নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যক্ষ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে মা নিয়ে এসছেন যে বিষয়টা, ছোট হচ্ছে কালকে মার্গশীর্ষ মাসে শনিবারের অমাবস্যা, পূর্ণিমা, শনিবারের পূর্ণিমা 18ই ডিসেম্বর। চলে যাব মায়ের কাছে, কাদের কাদের সৌভাগ্য লাভ হতে চলেছে সেটা জানার জন্য। আসিয়াছি পরকাজে, পরদেশে পরবেশে, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর চরণের প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, তোমরা যে যেখানে আছো প্রত্যেকে আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড প্রোটোকল মেনে চলবে। প্রত্যেককে বারবার বলছি, যে যে দেশে রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিতেও যারা রয়েছে তাদের প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকলকে মাথায় রাখতে হবে, মাস্ক ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। এছাড়া যা সুরক্ষা বিধি বলা হচ্ছে সেগুলো প্রত্যেকটি একেবারে অক্ষরে অক্ষরে মানতে হবে। আমি মূল বিষয়ে যাব তার আগে বলবো, প্রত্যেকদিন যারা শেয়ার করে, যারা জায়গায় জায়গায় শেয়ার করছি, যারা স্বতঃস্ফূর্ত শেয়ার করে, আমি আগামী দিন তাদের জন্য বিশেষ পুজো করব। তাদের প্রত্যেকের নাম ছবি অলরেডি আমরা পেয়ে গিয়েছি, যারা প্রত্যেক দিন আমার শেয়ারার থাকে। কারণ দিক বিদিকে ছড়িয়ে দিয়েছে তারা, এত বড় সমাজ সেবামূলক কাজ তারা করেছে, মানুষের স্বার্থের কাজ করেছে, অন্যের দুঃখে যারা নিজেরা অ্যাটলিস্ট সমব্যথী, যারা ভেবেছি আমরা অন্যের ভালো করব। আমার গুরু মহারাজের কথায়, গীতা পাঠ করে যে পুণ্য করে, গীতা শ্রবণ করে যে সে পুণ্য করে, গীতার প্রচার যে করে সে সর্বাধিক পুণ্য করে। এখানে যেহেতু মানুষের হিতের জন্য কথা হচ্ছে, সেই জনহিতৈষী মূলক কর্মকাণ্ডে যারা যারা সামিল হয়েছে, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় প্রত্যেকের প্রোফাইল থেকে ছবি, নাম প্রত্যেকের আমরা পেয়েছি। আমরা যে দীর্ঘ এতদিন ধরে রেখেছি তাদের জন্য পুজো করব আগামী দিন। আমি পঞ্চমন্ডী আসনে, আর ভরা পূর্ণিমায়, মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, সচরাচর এই পূর্ণিমাটা প্রায় বহু বছর বাদে এমন একটা ভরা যোগে এসছে, যেটা শনিবারের পূর্ণিমা। শনিবার পূর্ণিমা অত্যন্ত ফলপ্রদ। তার মধ্যে আমি ভেতরে প্রবেশ করবার আগে অনেক কিছু সংশোধন করাবো, কারণ আজকে এসছি জায়গায় জায়গায় সংশোধন করব। প্রত্যেকটা মানুষের যা যেখানে ভুল আছে, ভুল ভ্রান্তিগুলোকে সংশোধনের খুব প্রয়োজন, তাই প্রত্যেকের জন্য করব। এবং আগামী 2রা জানুয়ারি যারা প্রত্যেকটা দিন শেয়ার করে এবং আমাকে প্রত্যেকটা দিন যারা জায়গায় জায়গায় পৌঁছে দিচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে করছে, ফেসবুকে গ্রুপে করছে, তাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনায়, মঙ্গলময় প্রত্যেকের মঙ্গল করবেন, মঙ্গলময় প্রত্যেকের মঙ্গল করবেন, আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা করব। কারণ তারা সমাজের একটা গুরুদায়িত্ব পালন করছে। সমাজের গুরুদায়িত্ব মানে যা যা বলছি সেই সমস্ত কথা, আমার সমস্ত গণনা, আমার সমস্ত ভবিষ্যৎবাণী, যেটা শুধুমাত্র মানুষের স্বার্থে। আমি আমার প্রচার করতে আসি না, আমি শাস্ত্রের প্রচার করতে আসি। আমার প্রচার লোকে মুখে মুখে করছে, জয়তুমার উপময়ী প্রত্যেকের মুখে মুখে করছে। বাচ্চা বড় সর্ব বয়সের মধ্যে একটাই কথা, জয়তুমার উপময়ী প্রত্যেকের মুখে মুখে ঘুরছে। কারণ প্রত্যেকটা মানুষ মেনে নিয়েছে আমার অভ্রান্ত ভবিষ্যৎবাণী, অব্যর্থ ভবিষ্যৎবাণী। প্রত্যেকটা দিন যারা অনেক কমেন্ট করে, আমি প্রত্যেকের কমেন্ট কোনো না কোনো দিন, প্রায় দিন পর পর কমেন্ট করেছি, ইউটিউবেরও পড়েছি, ফেসবুকেরও পড়েছি। প্রত্যেকটা দিন যারা কমেন্ট করছে তাদেরকে অনেক আশীর্বাদ, তাদের প্রাণ ভরা অনেক আশীর্বাদ। যারা অনেক অনেক জবা ফুল পাঠিয়েছে, আজকে ভরা চতুর্দশী, আমি তাদের জন্য অনেক অনেক মঙ্গল প্রার্থনা করছি। তাদের প্রত্যেকের ফুল আমি গ্রহণ করেছি, এবং সেটা কাগজের ফুল হোক, সেটা স্ট্যাটাসে হোক, বা যেভাবে যেভাবে দিচ্ছে, আমার কমেন্টের মধ্যেও যারা দিচ্ছে, আমি সমানভাবে সমস্ত কিছু সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। আর যারা আশ্রমে এসে অনেক জবা ফুল দিয়ে গেছে, প্রত্যেকের ফুল আমি গ্রহণ করেছি। কারণ সামনে 2রা জানুয়ারি, সমস্যা পীড়িত, সমস্যা ক্লিষ্ট, ভাগ্য বিলম্বিত, গ্রহ দ্বারা লাঞ্ছিত, যাদের সমস্যা পিছু ছাড়ছে না, যারা ঋণভারে জর্জরিত, তাদের জন্য আমার চেষ্টা প্রচেষ্টা রয়েছে। আমি
শত্রু পীড়নে যারা চচ্চরিত, আমি অনলাইন ভার্চুয়াল পুজো করাবো 2রা জানুয়ারি। যারা এই পরিবারের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত তারা জানে প্রত্যেকটা যোগযুক্ত নেশায় আমি পুজো করাই। আমি শুধু বলে যাই না এটা খারাপ ওইটা খারাপ, এটা করতে হবে ওইটা করতে হবে, এই করে নাও সেই করে নাও, এইটা করে নাও ওইটা করে নাও। ঠিক এইভাবে আমি আমার বাচ্চাদেরকে গার্ড করি না। আমার সন্তানদেরকে আমি নিজে এসে পুজো করাবো। আমার টিম রয়েছে, তারা পুজো করাবে, যারা বিধিবৎ শাস্ত্রটাকে জানে। অনলাইন ভার্চুয়ালি কি কি আনতে হবে, পুজোর কি কি জোগাড় করে রাখতে হবে, আমার কাছে আসতে হবে না। একদম অনলাইন মারফত পুজো হবে। যারা প্রত্যেকটা পুজোয় অংশগ্রহণ করে এবং ভীষণ ভালো ফল পেয়েছে প্রত্যেকটা মানুষ লেখে। কারণ এইখানে যত পুজো হয় প্রত্যেকটাতে মানুষ পার্টিসিপেট করে ভাগ্য আকাশে আজকে চমকাচ্ছে, আলো ফুটেছে। অন্ধকার জীবনে, গতিহারা জীবনে গতি ফিরে পেয়েছে। যারা জীবনের ছন্দ পতন হয়েছিল তারা একটা ছন্দময় জীবন পেয়েছে। প্রত্যেকটা পুজো ফল এতটাই মানুষ পাচ্ছে, তাই তাদের জন্য অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, অনেক দায়বদ্ধতা আমার বেশি। কারণ প্রত্যেকটা মানুষ, এই পরিবারে কারোর টাকা নেই কোনো চিন্তা নেই, কারোর পয়সা নেই কোনো চিন্তা নেই, কারণ ভার্চুয়ালি পুজো করাবো। এখানে কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না। আমি আয়োজনগুলো বলবো, একদম আয়োজন করে ঘরে রেখে দেবে। আর সর্বোপরি কথা যেটা বলবো, যারা অলরেডি বকুল অমাবস্যার পুজো আমাদের আশ্রমে পাঠিয়েছে তাদের লিস্ট আমি আগামী দিন করে দেবো। আগামী দিন থেকে বেশ কয়েকটা লিস্ট আমি পরপর করবো, কারণ বহু মানুষ অলরেডি পুজো পাঠাচ্ছে মাকে চুনরি দেওয়ার জন্য, মাকে ভোগ পুজোয়, মায়ের স্নান অভিষেক, দেখাও মাকে মানসিকের পুজো যারা যারা দিয়েছে, যারা যারা নাম গোত্র ছবি সমেত অলরেডি আমাদের আশ্রমের অফিসে দিয়েছে, তো অনেক বড় লিস্ট আমি আগামী দিন থেকে কিছু কিছু করে করে দেবো। আমি যারা দিয়েছে প্রত্যেকের পুজো ইতিমধ্যেই কিন্তু আমাদের এখানে অনেকেরই পুজো অলরেডি পড়ে গিয়েছে। তাই প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করব, প্রত্যেকের জন্য আমি সারা নিশি পূজা পাঠ ক্রিয়াকাণ্ড থাকবে। বকুল অমাবস্যা 2রা জানুয়ারি। আর অনলাইন পুজোতে প্রত্যেকে সামিল হবে। মায়ের শুভ অভিষেক 2রা জানুয়ারি বেলা 11:30টায়। কি হবে এই অভিষেক, কি হবে এই অভিষেকে? কারণ এই অভিষেক হলো বামা কালীর অভিষেক। বামা কালী মানে কি, যারা নতুন তাদের জানতে হবে। বামা কালী হলো যার বাম চরণ সম্মুখে শিবের, দক্ষিণ চরণ পশ্চাতে। কালী মন্দির প্রচুর আছে বাবা, দক্ষিণ চরণের সামনে সবাই দেখছে সর্ব জায়গায়। কিন্তু এই বামা কালী অতীব কঠিন বিদ্যা। শাস্ত্র এমনটি বলছে যে বামা কালী গৃহীর দ্বারা পূজা হন না। গৃহী যদি বামা কালী পুজো করে ওটা প্রহসনমূলক, শাস্ত্রটা স্বীকার করছে না। কারণ এর জন্য ভৈরবী তন্ত্র সাধিকার প্রয়োজন, যারা বামাচারী বামা কালী করে। বামাচার মানে মধুর ভাব। ভগবানকে পাওয়ার জন্য বেশ কতগুলো সাধনা স্টেজ আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর। তার মধ্যে মধুর ভাব যিনি ভগবানকে প্রতিরূপে ভজনা করেন। আর তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের বাবা ভগবান শিবের সাথে আমার বিবাহ হয়েছে, আমার গুরু মহারাজ নিজে সম্প্রদান করেছেন। সেহেতু এইখানে বামা কালী অত্যন্ত পাওয়ারফুল, অর্থাৎ মধুর ভাবে এখানে উপাসনা হয়। সেই বামা কালী যার দর্শন, যার পূজন, যার একটু বকুল অমাবস্যার মতো তিথিতে। বকুল অমাবস্যা হলো বছরের বেশ কয়েকটা, কৌশিক অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, বকুল অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। বছরের প্রত্যেকটা অমাবস্যাই যেমন উপযুক্ত, তার থেকে বিশেষ কয়েক সারিতে যদি রাখা যায় তাহলে বকুল অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা, যা এবারে সমস্ত দুর্যোগকে বিদায় দিতে আসছি, আমি তার জন্য পুজো করব। যারা শেয়ার করে তাদের জন্য, এবং ভার্চুয়ালি প্রত্যেকে। রাশি জানি না, লগ্ন জানি না, আমার কি দোষ আছে জানি না, আমার পুষ্টি নেই, প্রত্যেকে সমস্যা থাকলে সামিল হবে। প্রত্যেকে এই পুজো থেকে বেনিফিটেড হচ্ছে। দীর্ঘদিন ধরে বহু মানুষ জানিয়েছে তারা ভালো আছে, লক্ষাধিক মানুষ ভালো রয়েছে। এটাই আমার কাজ। আর এই বামা কালী যদি বা কোথাও মানুষ দেখে, কিন্তু বামাচার বা মধুর ভাবে সেখানে উপাসনা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তবে সেইখানকার বামা কালীতে অদ্ভুত একটা কিন্তু ফল। এক কথায় সংযোগ, সমস্ত দেবীর শক্তি সমান, তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মেথডে এত সুন্দরভাবে পুজো হয়। যেমন তন্ত্র মতে আমাদের পুজো হয়। আমাদের বামা কালীর কাছে তারা সিদ্ধেশ্বরী মাতা আমার স্বপ্নাদিষ্টা। কারণ এখানে মা পঞ্চমুণ্ডী, 5টি মরার মাথার আসনের ওপর, পঞ্চমুণ্ডী আসনে অনেক জায়গায় দেখা গেছে সাধককে সাধনা করতে। এখানে পঞ্চমুণ্ডী আসনে, 5টি মুন্ড আসনে মা নিজে বিরাজমান রয়েছেন, সবরূপ ভৈরবের ওপর নিজে বিরাজমান রয়েছেন। এটা দর্শন বকুল অমাবস্যার জন্য
অত্যন্ত শুভ। ভার্চুয়ালি দর্শন করো, ফেসবুকের মাধ্যমে দর্শন করো, আমি প্রত্যেকের জন্য বলবো। এবং যারা এসেও দর্শন করছে, আমাকে দেখার জন্য ভিড় করতে হবে না, আমার প্রত্যেকটা গণনা মিলে যাচ্ছে বলে ভিড় করবে না। মা তারা সিদ্ধেশ্বরীর দর্শন অফিসের ফোন নাম্বারে ফোন করে এসে মা তারা সিদ্ধেশ্বরীর যারা দর্শন করছে পঞ্চমুণ্ডী আসনে, আমি জানি একটা হিড়িক অলরেডি আজ থেকে পড়ে গেছে, যেহেতু পৌষ মাস, পৌষ কালী পুজো দেবার। আমি জানি প্রত্যেকটা শনি মঙ্গলবার এই পৌষ মাসে বহু ভক্তের সমাগম হবে। দূর দূরান্ত থেকে মানুষ একবার তারা সিদ্ধেশ্বরী মহারানীর দর্শনে আসবেন। মূলো দিয়ে পুজোর রীতি আছে, রক্ত জবা, রাঙা জবা দিয়ে পুজোর রীতি। বামাকালী তারা সিদ্ধেশ্বরী এই পৌষ মাসে পুজো দিলে সর্বনাশ দূরে যায় বামাকালীর। অবশ্যই আমাদের কোনো টাকা পয়সার কোনো চাহিদা নেই। যারা প্রতি বছরের ন্যায় এবছরও আসবে, অবশ্যই কোভিড বিধি মানতে হবে। কোভিড বিধি মেনে যারা পুজো দেবে, পৌষকালী প্রত্যেকটা দিনই পৌষকালীর পুজো হয়। অবশ্যই শনি মঙ্গলবার আমরা জানি যে আগামী দিন শনিবার, তার উপর পূর্ণিমা, যেহেতু একটা মাত্রাতিরিক্ত ভিড়ের আশা রয়েছে, আমরা বলবো সবাইকে কোভিড প্রোটোকল, খুব ভিড় জমায়েত করা যাবে না, প্রত্যেকেই সুষ্ঠু সময়। কারণ পৌষকালী, পৌষ মাসে বামা কালীর পুজো মানুষ দর্শনও যদি করে, আমি জানি প্রত্যেক বছরই ভিড় হয়, প্রত্যেক বছর সমাগম হয়। এবং মূল্য দিয়ে যে পুজোর রীতি মানুষ আছে, রাঙা রাঙা জবা ফুল দিয়ে, তাতে অনেক মানুষের অনেক অঘটন থেকে মুক্তি হয়ে যায়, অনেক সমস্যা থেকে মুক্তি হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো আশ্রমের অফিসে ফোন করি তবে পুজো দিতে আসবে যারা আসছে। এবং মাস্ক, স্যানিটাইজার একদম ম্যান্ডেটারি। বারবার বলবো, পঞ্চমুণ্ডী আসনে বামা কালী, আমি জানি পৌষ মাসের একটা হিড়িক আজকেই পড়ে গেছে। বহু মানুষের সমাগম হয়েছে সকাল থেকেই, তারা অলরেডি আজকে পৌষ মাস পড়ার সাথে সাথেই মায়ের দর্শনের জন্য ভিড় কিন্তু এখানে প্রচন্ডই হচ্ছে। কিন্তু মাত্রাতিরিক্ত ভিড় করা যাবে না। কোভিড প্রোটোকল মেনেই আশ্রমের ভেতরে ঢোকানো হবে, নতুবা বাইরে থেকে দর্শন করতে হবে। পুজো পাঠের সমস্ত যারা আসছে, যে পৌষ মাসে মায়ের পুজো দিলে সর্বনাশ থেকে রক্ষা পাওয়া যায়। পৌষ মাসে মায়ের দর্শনের জন্য আমাদের প্রতিবারই একটা ভিড় থাকে। তাই আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে কোভিড বিধি মেনে কিন্তু অবশ্যই চলবে। এক কথায় প্রত্যেকটা ব্যাপার জানানো হয়ে গেল। 2রা জানুয়ারির কথা বারবারই বলছি, মায়ের অভিষেক রয়েছে, মায়ের পুষ্পাঞ্জলি পর্ব রয়েছে, সমস্ত কিন্তু স্টোরিতে আপলোড হয়ে যাবে, তোমরা দেখতে পাবে কখন কোন সময় পুষ্পাঞ্জলি রয়েছে। প্রত্যেকে পুষ্পাঞ্জলি দেবে, অন্ন ছাড়া নিরামিষ আহার করবে, অফিসে কোনো ফোনের প্রয়োজন নেই, অন্ন ছাড়া নিরামিষ আহার করবে। এবং প্রত্যেকে পুজোয় পার্টিসিপেট করো যারা এই পরিবার। আর তাছাড়া সংকল্পটা হয় আমাদের ফেসবুক পরিবারে যারা রয়েছে, যারা লাইকার, যারা ফলোয়ার্স, যারা লাইক ফলো বটনে প্রেস করা রয়েছে, তাদের নামে কিন্তু সংকল্প হয়, যারা এই পরিবারের অংশ, যারা ইউটিউব পরিবারের অংশ আমাদের, যারা সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইব বটনে। তাই ইউটিউব পরিবার এবং ফেসবুক পরিবার পুরো গোটা পরিবারের নামে সংকল্প হবে। রুদ্রাভিষেক থেকে আরম্ভ করে নবগ্রহ শান্তি সুস্থান, নবগ্রহ যজ্ঞ, সপ্তশতী পাঠ, সমস্ত কিন্তু আমার সন্তানদের মঙ্গলার্থে আগামী বকুল অমাবস্যায় সুন্দর বন্দোবস্ত করা রয়েছে মার্গমে মহাশক্তি আশ্রমে। একদম অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ পুজোয় অ্যাটেন্ড করতে পারবে। নির্ধারিত সময়গুলো দেখে নেবে, আমি অভিষেকের সময় জানিয়ে দিলাম, সকাল 11:30 ইন্ডিয়ান টাইম, সকাল 11:30। কারণ সারা পৃথিবীর মানুষ অনুষ্ঠান দেখে, সারা পৃথিবীর মানুষ অভিষেক দর্শনটার তো একটা সাংঘাতিক হুড়োহুড়ি থাকে। কারণ বামাকালীর অভিষেক দর্শন আমার গুরু পরম্পরা বলছে সদ্য ফলদায়িনী, অশুভ বিনাশিনী, গ্রহ নক্ষত্র দোষ বিনাশ হয়ে যায়। বাস্তুতে সেই মন্ত্রোচ্চারণ, মন্ত্রপাঠ এবং দর্শন অভূতপূর্ব ফল দেয়। এবং শত্রুতা, সংকট, মামলা, মোকদ্দমা, যে কোনো সমস্যা থেকে মায়ের এই অভিষেক তোমাকে বের করে আনবে, সমস্ত সমস্যা থেকে। একটি পয়সাও খরচা করার কোনো এখানে গন্ধ নেই, পয়সার কোনো গন্ধ নেই। মন প্রাণ দিয়ে শুধু দর্শন করলে মানুষ জানাচ্ছে মানুষ ভালো আছে, মানুষের রিভিউ বলছে খুব ভালো আছে, প্রত্যেকটা মানুষ ভালো রয়েছে, প্রত্যেকটা দেশবাসী ভালো রয়েছে, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আমার লক্ষ্য। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষকে ভালো রাখতে চাই। আগামী দিন পূর্ণিমা শনিবার, আমি জানি পৌষ মাস চলছে, দিক বিদিক থেকে মানুষ আসবে তারা সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করতে। মাতা ঠাকুরানী এখানে বামা কালী, মাতা ঠাকুরানী এখানে পঞ্চমুণ্ডী আসনে বিরাজমান। আমি জানি প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে, খুব হুড়োহুড়ি করার দরকার নেই। আমি বলবো যারা অনেক দূরে থাকে, একেবারে অনেক দূরে, তাদের জন্য যদি দর্শন করে দিয়ে যায়। এছাড়া যদি কোনো পরিকল্পনা মাথায় আসছে, যদি মার্গশীর্ষ মাসের এই পূর্ণিমা
অগ্রহায়ণ মাস অর্থাৎ যেটা কি শাস্ত্রে বলছে মার্গশীর্ষ মাস, যেখানে লক্ষ্মী লাভের একটা দারুণ দিন, যেখানে অশান্তি থেকে বেরিয়ে আসার দিন, সেই মাসের পূর্ণিমা শনিবার পৌষ মাসে পড়েছে। আমি চেষ্টা করব, আমি একটা পরিকল্পনা ভাবছি, হঠাৎ কখন আসতেও পারি লাইভে এসে, আমার সন্তানদের জন্য কিছু একটা পরিকল্পনা রয়েছে, দেখা যাক কি কতটা করতে পারি, কারণ প্রচুর ভিড়। এবং যারা পৌষ মাসে বারবার বলছি দর্শন করতে আসবে, মাকে প্রতি বছর দর্শন করতে আসো, সিদ্ধ বামাকালী পঞ্চমুণ্ডী সিদ্ধাসনে মায়ের দর্শন করবে, তারা প্রত্যেকেই কিন্তু কোভিড বিধিকে মেনে আসতে হবে। বারবার জানিয়ে দিচ্ছি, আশ্রমের অফিসে ফোন করে আশ্রমে মায়ের দর্শনের টাইম জেনে আসবে। 9674841355, 9674841355, এটা আশ্রমের অফিসের নাম্বার। কারণ আজকে পৌষ মাস পড়ার সাথে সাথে বহু ভিড় মানুষ জমাচ্ছে, কারণ পৌষ মাসে মা তারা সিদ্ধেশ্বরীর দর্শন, এটা সবাই জানে, এটা জনশ্রুতি আছে যে দর্শনে মানুষের সর্বনাশ দূরে যায় পৌষ মাসে দর্শনে। তাই জন্য প্রত্যেকে যারা দর্শন করতে আসবে, মূল্য দিয়ে পুজো দেবার যে রীতিনীতি, মানুষ এখানে আসে প্রতি বছর, জমায়েত হয়, আমি প্রত্যেককেই বলবো কোভিড বিধিকে মেনে আসতে হবে। আশ্রমের অফিসে ফোন করে আসতে হবে, নির্ধারিত সময় জেনে, সমস্ত কিছু জেনে তারপর আসবে। আমি অফিসের নাম্বার বারবার করে রিপিট করে দিলাম, যার জন্য আমি অবশ্যই একরাশ ভবিষ্যৎবাণী আমার যে হারে মিলেছে, আর তার জন্য আজকে একে পৌষ মাস, তার উপর মানুষের ভিড়। আমি বারবার বলবো, যেহেতু অমিক্রন কোথাও কোথাও বেশ ভালো চোখ রাঙাচ্ছে, তাই বলবো যাতে আমার প্রত্যেকে ভালো থাকে। তাই আমি প্রত্যেককে বারবার বলবো যে এত কষ্ট করে আমাকে দেখতে আসার কি হবে। আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে আমি প্লেন ক্র্যাশ দেখতে পাচ্ছি, সেটা সিডিএস এর ঘটনার পরও লখনৌ ঘটে যাওয়া ঘটনা, তিরুপতিতে ঘটে যাওয়া ঘটনা, রানওয়েতে বড় সড়ো বিপত্তি রুখে গেছে ঈশ্বরের কৃপায়, তারা সিদ্ধেশ্বরীর কৃপায়। ক্র্যাশ হতে হতে বেঁচে গেছে রানওয়েতে, এমন ঘটনাও আমি জানি। আমার প্রত্যেকটা গণনা অব্যর্থ, কারণ গণনা অব্যর্থই হবে। গণনা যদি কেউ জেনে থাকে, গণনার মধ্যে কোনো রকম ভাবেই কোনো কিছুই এদিক ওদিক হতে পারে না। যদি 2 2 4, গণনা মানে 2 2 4, এটা একদম পরিষ্কার বলে দিচ্ছি। আমি গণনাকে আগে জানতে হবে। যারা শিখতে চাইছে 9674841355, আমি গণনাটাই আগে শেখাবো বাবা। আগে হোমযজ্ঞ নয়, আগে রুদ্রাক্ষমালা, আগে লাল কাপড় ফাপড় ওইসব ব্যাপার ট্যাপার পরে, অনেক পরে। আগে গণনাটা শেখো, আগে রোগ ডায়াগনোসিস করতে শেখো, তারপর সার্জারি, তারপর অপারেশন, তারপর ক্রিয়াকাণ্ড, ওগুলো অনেক দূরের গল্প। আগে ভালো করে রোগটা ডায়াগনোসিস করতে শেখো। সমস্যাটা কোথায়? সমাধান সব নেই, সব সমাধান হয় না, মানুষ কৃতকর্মে ভোগী। সব সমাধান করে দেয়া যাবে, কথাটা ডাহা মিথ্যে কথা। এটা আমি শেখাবো না। যারা শিখতে চাইছো আমার কাছে, তাদের জন্য এই বার্তাগুলো আমি দিচ্ছি। আমার প্লেন ক্র্যাশের ভবিষ্যৎবাণী লখনৌ থেকে, তিরুপতি থেকে, সিডিএস এর ঘটনা থেকে, রানওয়ে প্লেনের ঘটনা থেকে, যে বড়সড় ক্র্যাশ থেকে মানুষ মিলিয়ে নিয়েছে। আমি আরো একটা ভবিষ্যৎবাণী এর জন্য করছি। বাংলার মানুষ শুনছে, ভারতবর্ষের মানুষ শুনছে, সারা পৃথিবীর মানুষ শুনছে। আমি আগামী 2 মাসের মধ্যে বহু প্লেন ক্র্যাশ হতে দেখছি। আমার গণনা, আমার বচন খুললো। মানুষ যেটার জন্য এই অনুষ্ঠান দেখে, আমার অভ্রান্ত ভবিষ্যৎবাণী। আমি আগামী 2 মাস কিন্তু অনেক প্লেনকে দেখছি ক্র্যাশ হচ্ছে, অনেক প্লেন দুর্ঘটনা। মা তারা সিদ্ধেশ্বরী করুক আমার কথাটা যাতে না মেলে, প্রত্যেকটা প্রাণ রক্ষা পাক। বড়সড় দুর্ঘটনা যাতে রানওয়েতে যেভাবে রুখে দেয়া গেল, বড়সড় দুর্ঘটনা আমি চাইবো। কারণ এটা গণনা, এটা ক্যালকুলেশন থেকে যেটা পাচ্ছি সেটাই আমি বলবো। ক্যালকুলেশন আমি মানুষকে জানাবো, যার জন্য আজকে সারা পৃথিবীর মানুষ বলছে জয় তোমার উপময়। আজকে যারা বলছে আমি জ্যোতিষ মানি না, তন্ত্র মানি না, কিন্তু গুরুমার বচনকে মানি। আমার পাঞ্জাবি থেকে, আমার খ্রিস্টান থেকে, আমার মুসলমান থেকে, আমার হিন্দু থেকে, আমার প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বর্ণ একটাই কথা বলছে, গুরুমার বচন। হ্যাঁ, আমি এমনটাই চেষ্টা করি যাতে শাস্ত্রটা কোনোভাবে কলুষিত না হয়, এবং সাধনার লক্ষ্য হবে মানুষের সেবা, সাধনার লক্ষ্য হবে বাচ্চাদেরকে ভালো রাখা। যারা গুরুমা বলছে, এই বানানো মা নয়, আমি বানানো মা নয়, আমি মা তো মাই, আমার নারী ছেড়া ধন সব। এইটা আমি মনে করি। যারা এই পরিবারে আছে তারা প্রত্যেকে জানে এক একজন আমার সন্তান, এক একজনের প্রতি আমার দায়িত্ব রয়েছে, এক একজনের চোখের জল আমার কাছে অনেক অনেক অমূল্য রাখে। আমার তার জন্যই ভার্চুয়ালি পুজোর কথাগুলো আমি বললাম। আমি আগামী দিনও একটা পরিকল্পনা আছে, কখন কি করবো সেটা এখনো ঠিক নেই, কিছু বলতে পারছি না আগে থেকে, কারণ প্রচুর মানুষের ভিড়। যেহেতু কাল শনিবার,
মার্গশীর্ষ মাসের পূর্ণিমা পৌষ মাসে পড়েছে, যেহেতু আশ্রমে ব্যাপক পরিমাণ মানুষের ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। আমি বলিউড নিয়ে বলছিলাম, সেখানেও কিন্তু করোনার যে এফেক্ট এবং করোনায় আক্রান্ত সেই খবর অলরেডি মানুষ পেয়েছে। আমাকে দেখতে আসার কিছু নেই, মিলে গেলে আমি বারবার বলি কি হবে কষ্ট করে দেখতে দেখতে এসে। হ্যাঁ, যারা আমার জন্মভিটে দর্শন করতে আসছে, সাধন ভিটে দর্শন করতে আসছে, আমার পঞ্চমুণ্ডী আসন এবং তারা সিদ্ধেশ্বরী মাকে দর্শন করে চলে যাচ্ছে, তাদেরকে কিছু বলার নেই, ঠিক আছে। এছাড়া বলবো, আমি যে টপ লিডারের যে অ্যাক্সিডেন্ট বা স্বাস্থ্যহানি নিয়ে বারবার বলছিলাম, আমি এটা কিন্তু আনফরচুনেটলি মিলে গেল। গণনা, এটা কিছু করার নেই। আমি টপ লিডারের যে স্বাস্থ্যহানি, যে বারবার দেখতে পাচ্ছিলাম শরীর স্বাস্থ্য নিয়ে বা কোন রকম দুর্ঘটনা, গুরুমার বচন যে খুললো, কেন, কোথা থেকে নেতা গুনবো, কোথা থেকে নেতা গুনলে কোথা থেকে টপ লিডার গুনবো? যারা জ্যোতিষ শিখতে চায়, যারা গণনা শিখতে চায়, যারা শুধু কাটাকুটি শিখে নেবো তারা নয়, যারা প্রকৃত মানুষের সেবা করতে চায়, তারা এসো, আমি আছি। কিন্তু শুধুমাত্র কাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, ভ্যানিশ করে দেবো তারা নয়, তারা তো অন্য একেবারে অন্য লোকের বাসিন্দা হয়ে গেল। সব কাটানো যায় না। যারা মানুষ তাদের কথা বলছি, যারা মানুষ যারা শিখতে চায় তাদের কথা বলছি। একেবারে আমি সিদ্ধ পুরুষ তৈরি করি, সিদ্ধ মহিলা সাধিকা তৈরি করি, কিন্তু সিদ্ধ পুরুষ সিদ্ধ মহিলারা কিন্তু কখনোই টাকা নিয়ে পয়সার বিনিময় মানুষের কোনো প্রতিকার প্রতিবিধান দিতে পারে না। যার জন্য আমি কখনোই, যেহেতু আমি সাধনা করি, সাধনাটা মানুষের জন্য, তার জন্য আমি কোনো প্রতিকার একটি টাকার বিনিময়ে কিন্তু বিক্রি করি না। ছক বিচার করতে হয়, কুষ্টি বিচার করতে হয়, তোমার জটক বিচার, যারা আমার সঙ্গে কাজ করে, কম্পিউটারে কাজ করছে, তাদের প্রত্যেককে দিতে হয়, সেটা আলাদা কথা। বাকি কোনো রকম প্রতিকার, কোনো গ্রহদোষ খণ্ডন, কোনো নক্ষত্র দোষ খণ্ডন, কোনো পরমন্দ দোষ খণ্ডন, কোনো কিছুর জন্য একটি টাকা নেওয়া হয় না। এমনকি আমাদের আরো একটা বিশেষ প্রকল্প আমাদের রয়েছে, অবশ্যই প্রকল্পটার নামকরণ কিন্তু এখনো সঠিকভাবে হয়নি, তবে প্রকল্পটা অলরেডি চালু হয়েছে, আমি বলবো। তার আগে বলে নেব যে টপ লিডার উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রী যে কার অ্যাক্সিডেন্ট, সেটাও কিন্তু মানুষ মিলিয়ে নিল। উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রীর যে কার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু তথাপি ক্যালকুলেশন যদি বলে, ক্যালকুলেশন কিন্তু এইভাবেই মিলে যায়। ক্যালকুলেশন যদি কেউ জেনে থাকে তাহলে ক্যালকুলেশন মিলবেই। আগে ক্যালকুলেশনটা শিখতে হয়, করি গণনা শিখতে হয়, মহাকাল সাধনা শিখতে হয়, নিজেকে সৎভাবে রেখে তৈরি করা যায়। আমি তৈরি করে দেবো। আমি অমিক্রনের নতুন স্বরূপ আসবে বলেছিলাম, অলরেডি মানুষ দেখতে পাচ্ছে। নাসা রিলেটেড কোন নিউজ, গুরুমা রোজ বলে যাচ্ছিলেন নাসা রিলেটেড কোন নিউজ আসতে পারে। গুরুমা কেন বলছিলেন? গণনা বলছে অলরেডি নাসা থেকে মঙ্গলে জলের অস্তিত্ব এবং সূর্যের খুব কাছাকাছি যাওয়ার যে ঘটনা অলরেডি মানুষ দেখে নিয়েছে। মঙ্গলে যে জলের অস্তিত্ব, কারণ নাসা থেকে নিউজ আসবে। গুরুমা বারবার বলছিলেন, গুরুমার বচন মানুষ মিলিয়েছে, ছাত্র যুব সেবা দল মিলিয়েছে, ছাত্র যুবরা মিলিয়েছে, কারণ আমি গণনা করি সামনে বসে এবং প্রত্যেকে মেলাক। আমি এটাই বলি, আমি বারবার বলবো আমি নেগেটিভ গণনা বেশি করি, কারণ মানুষকে ভালো রাখতে হবে। গর্ত কোথায় আছে বলে দিতে হবে। আজকে প্রত্যেকটা মানুষ বলছে মা তোমার নেগেটিভ গণনা আরো চাই, আরো চাই। প্রত্যেকটা মানুষ জয় তোমার উপময়ীর সঙ্গে একটাই কথা বলছে, মা তোমার নেগেটিভ গণনা আমাদেরকে সুরক্ষিত রাখছে, আমাদেরকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখছে, আমাদেরকে অনেক আগলে রাখছে মা, অনেক সাবধান করছে। যেভাবে ইন্দোনেশিয়ার কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলেছে, মানুষ দেখছে। আমি বারবার বলবো মঙ্গলেতে জলের অস্তিত্ব যে নাসার, আমি বললাম সূর্যের কাছাকাছি যাওয়া, প্রত্যেকটা গণনা কেমন মিলছে তোমরা দেখবে। নতুন ভ্যাকসিনের কথা আমি বলেছিলাম গণনায়, হ্যাঁ নতুন ভ্যাকসিন অলরেডি এসেছে, সেটা করোনার নয় তবে অন্য রোগের। অলরেডি কিন্তু মানুষ মিলিয়ে নিল নতুন ভ্যাকসিন। মেডিকেলটা কোথেকে গণনা করবে? শুক্র থেকে গণনা করতে হবে যারা শিখতে চাইছে তাদের জন্য বললাম। নতুন আশা, এই যে টপ লিডার, এই যে গণনা, এই যে পারফেকশনটা গণনার এই পারফেকশনটা শিখতে হবে, তবে তো ফলাদেশ করা যাবে, তবে তো বলা যাবে। একটা ছক পেয়ে শুধুমাত্র কটা রেমেডি দেব এই উদ্দেশ্য নিয়ে আসবে না। আজকেও অনেক ছক দেখেছি, অনেক প্রতিকার দেখেছি, যেখানে রাহু ডিস্টার্ব রয়েছে, যেখানে মঙ্গল ডিস্টার্ব, মঙ্গল ভৌমদোষ মানেই একটা পলা পরিয়ে দিলে হবে না। বারবার বলছি, তার কিছু প্রসিডিউর রয়েছে, তার কিছু পদ্ধতি রয়েছে, তার জন্য কিছু সাধনা রয়েছে, তার জন্য ডিস্টেন্স হিলিং রয়েছে। এগুলো তো রয়েছে, গুরু পরম্পরা থেকে প্রাপ্ত হতে হবে।
তবেই কিন্তু তারপর কিন্তু রত্ন, শুধুমাত্র রত্ন বেচবো, অনেক টাকার রত্ন নিয়ে খেলা করব, এই আদর্শ নিয়ে আমার কাছে শিখতে আসবে না গো, আমার কাছে আসবে না। আমি বারবার বলছি, রাহু চন্দ্র গ্রহণযোগ আছে, কি হবে একটা গোমেদ বলি? একটা গোমেদ কি রাহুচন্দ্র গ্রহণযোগ একদম ভ্যানিশ করে দেবে? হ্যাঁ, না, এটা তো ঠিক নয়। প্রতিকার প্রতিকার যারা দিচ্ছ, যারা শিখবে আমার কাছে, তাদের জন্য বলছি, প্রতিকার প্রণালীটা আমি হাতে ধরে শেখাবো। প্রতিকার মানেই নয় যে রত্ন বেচে দিতে হবে, প্রতিকার মানেই নয় কবচ পরিয়ে দিতে হবে, প্রতিকার মানেই নয় যে অনেক টাকার যাগযজ্ঞ করতে হবে। আগে সেটা কতটা প্রতিকার হতে পারে সেটা দেখো, আগে সব পারবে কিনা সেটা দেখো, আগে ডিগ্রি দেখো, নক্ষত্র দেখো। রাহু যদি এখন বিরূপ নক্ষত্রে বসে থাকে, চন্দ্র যদি বিরূপ নক্ষত্রে বসে থাকে, তাহলে রাহু চন্দ্র গ্রহণযোগ হয়ে আছে, কি দেবে? একটা গোমেদ দিয়ে দেবে? একটা গোমেদের প্রতিকার হয় নাকি? একেবারেই না, একেবারেই না। আমি বারবার বলবো যে বারবার করে প্রত্যেকটা রাহু বসে থাকে যদি ধনিষ্ঠা নক্ষত্রে, কি হবে? হ্যাঁ, সেখানে তো একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। অঙ্গারক যোগগুলো জানতে হবে, বিস্ফোটক যোগগুলো জানতে হবে, ছন্নছাড়া যোগগুলো জানতে হবে। শুধুমাত্র এইটা ওইটা সেইটা করলে হবে না। যারা শিখতে আসবে ভাবছে, তাদেরকে বলছি, এতটা এই যে আমার ভবিষ্যৎ বাণীগুলো দেখছো, তোমরা এর চেয়ে ভালো দেবে, তোমরা এর চেয়ে ভালো বলতে পারবে। তার জন্য গণনা প্রয়োজন, তার জন্য সাধনা প্রয়োজন, তার জন্য পারফেকশনের প্রয়োজন, তার জন্য প্রত্যেকটা হোরার গণনা। হোরা বোঝো তো? না বুঝলে যারা শিখতে আসবে আমি বোঝাবো। হোরা ওয়াইজ গণনা করতে হবে, প্রত্যেকটা কার হোরায় কি হয়, রবির হোরায় কি হয়, ওর হোরায় কি হয়, প্রত্যেকটা হোরা অনুযায়ী আমি এগুলো ব্যাখ্যা করবো, এগুলো শেখাবো। এগুলো তো অনলাইনে সবটা শেখানো যায় না। চলো, আমি বললাম 21 এবং 22 মধ্যে ডিসেম্বরে আর ব্যাপক ঠান্ডা পড়বে, যেটা আমি কালী পুজো থেকে বলছিলাম, এবং রেকর্ড ব্রেক করবে। এটাও যেমন বললাম, তার সঙ্গে বলবো বহু প্রাণ চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমার গণনা দেখছি। কারণ এই হাড় কাঁপানো ঠান্ডা অনেক মানুষের জীবনে কিন্তু কারোর কারোর পৌষ মাস, কারোর কারোর সর্বনাশ হওয়ার চূড়ান্ত সম্ভাবনা। তাই আগাম প্রোটেকশন কালী পুজোর সময় থেকে বলে আসছি, যে রাত্রিরে যখন অনুষ্ঠান 12টা 12:30 এসছি পঞ্চমন্ডি আসন থেকেও বলেছি, শীতের রেকর্ড ব্রেক করবে। আন্ডারলাইন করো জায়গাটায়, রেকর্ড ব্রেকে কিন্তু অনেক প্রাণহানির আশঙ্কা। প্রত্যেকে অ্যাসমা পেশেন্ট থেকে, হার্ট পেশেন্ট থেকে, বয়স্ক ছেলে মেয়েরা আমার প্রত্যেককে সাবধান রাখবে, বাচ্চাদেরকে সাবধান রাখবে, প্রত্যেকে নিজেরাও সাবধানে থাকো। অমিক্রনের জন্য জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিন্তু অমিক্রন যাতে অত্যন্ত চোখ না রাঙিয়ে ওঠে, তার জন্য কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিটা কিন্তু আমি এখনো সতর্কতা বার্তার মধ্যে রাখছি। আমি উত্তরপ্রদেশে আমি একটা ভবিষ্যৎবাণী করব। আমি আগামী 1.5 থেকে 2 মাস বলবো, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে উত্তরপ্রদেশে বড় সড়ো কোনো ঘটনা ঘটতে চলেছে। আমি কাশিতে, বেনারসে কিছু ঘটবে মানুষ দেখেছে। বেনারসে শান্তির ঘটনা থেকে এবং বেনারস নিয়ে নিউজ আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যে করিডোর, যে পরিকল্পনা প্রত্যেকে দেখলো। এবং তার সঙ্গে বলছি, উত্তরপ্রদেশের ঘটনাটা কিন্তু কোন রকম নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। বড় সড়ো কোনো ঘটনা, গুরুমার বচন খুললো, কারণ উত্তরপ্রদেশে বহু মানুষ দেখে, সারা পৃথিবীর মানুষ দেখে, অনেকের প্রিয়জন পরিজনরা থাকে উত্তরপ্রদেশ। আমার বাচ্চারা আছে উত্তরপ্রদেশে, কারণ দেশের জায়গায় জায়গায় গণনা, ইন্দোনেশিয়া থেকে শুরু করে আমার পর্তুগাল, স্পেন থেকে সেখানে যেভাবে দাবানল হয়েছিল তার গণনা থেকে, আমার বাংলাদেশ থেকে, আমার আমেরিকার যে তুফান ইরার ঘটনা, প্রত্যেকটা গণনা, প্রত্যেকটা ডেট দেশ ওয়াইজ আমি গণনা দিয়েছি, প্রত্যেকটা জায়গা। এমনকি জো বাইডেনের পর যে কমলা হ্যারিসের অন্তত আমি দেখতে পাচ্ছিলাম প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা, সেটাও মানুষ মিলিয়েছে। আমি অবশ্যই বলবো উত্তরপ্রদেশকে সাবধান, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে বড় সড়ো কোনো নিউজ আসতে চলেছে, বড় সড়ো কোনো ঘটনা ঘটতে চলেছে। এছাড়া পলিটিক্স এবং পলিটিশিয়ানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, আগামী 1.5 থেকে 2 মাস পলিটিক্সে তোলপাড় দেখতে পাচ্ছি। পলিটিশিয়ানদের শরীর স্বাস্থ্য নিয়ে আগামী 1.5 থেকে 2 মাস আমি চূড়ান্ত সতর্কতা বার্তা দিলাম। আগামী 20 থেকে 25 দিনের মধ্যে, আগামী 20 থেকে 25 দিনের মধ্যে ভারত
ভারত সহ বিভিন্ন দেশের জন্য আমি বলছি, সীমা বিবাদ, আতঙ্কবাদী হামলা, টেরারিস্ট হামলা আমার গণনা দেখছে, আমার বচন খুলল। আমি দেশের জন্য গণনা করি, দেশ চালাই যারা তাদের জন্য গণনা করি, আমি মানুষের জন্য গণনা করি, আমি পৃথিবীর জন্য গণনা করি। আমি শুধু মানুষকে চেম্বারে চেম্বারে ডাকি না, কারণ আমার তো বাবা চেম্বারই নেই। আমি মায়ের চরণে বসে থাকি পঞ্চমুণ্ডী আসনে। কারা ফোন করো? চেম্বার কোথায়? গুরুমার চেম্বার কোথায়? গুরুমার চেম্বারে করে বসলো? ভালো করে অনুষ্ঠান শুনবে। যাই হোক, আমি বারবার বলছি যে আমি প্রত্যেককে সাবধান করলাম, কারণ সেনা আমার সন্তান, পুলিশ আমার সন্তান, প্রত্যেকে আমার সন্তান। আমি সেনা বিবাদ, সেনা নিয়ে কোনো নিউজ অলরেডি আমি কনভয় অ্যাটাক ভবিষ্যৎবাণী এখনো রেখেছি। আগামী 2 মাসের মধ্যে আমি কনভয় অ্যাটাক কিন্তু দেখতে পাচ্ছি, আমি সেনা নিয়ে নিউজ দেখতে পাচ্ছি, যেগুলো তার সাথে প্রত্যেকটা সীমা দেশ ওয়াইজ, ওয়ার্ল্ড ওয়াইড আমি বলে গেলাম। আমি ভারতকেও তার জন্য স্পেশাল সাবধান বানিয়ে দিলাম। আমি ভারতবর্ষেও সীমা বিবাদ দেখতে পাচ্ছি, আমার গণনা দেখছি, আমার বচন খুললো, মানুষ শুনছে, কারণ মানুষের স্বার্থে আমি কথা বলি, আমার মুখটা খুলে মানুষের স্বার্থে। চায়নার বড় কোনো নিউজ ফ্ল্যাশ হতে চলেছে এবং সেটা ব্রেকিং নিউজ হয়ে যাবার সম্ভাবনা। চায়নার বড় সড়ো কোনো নিউজ আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি। 2022-এ চায়নার নাম উত্তরতর বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আমার গণনা দেখছি, সেটা আমি যেটা দেখছি আমি সেটাই বলবো। ব্যক্তিগত সম্পর্ক, অনেকের রিলেশন নষ্ট হয়ে যাবে। যারা প্রেম করছো, যারা লাভ রিলেশনে রয়েছো, যারা কর্মকাছারিতে রয়েছো, যারা মা সন্তানের মধ্যে দূরত্ব, অলরেডি দাম্পত্য জীবনে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং অনেকটা বড় সড়ো আকার নিতে পারে, এবং এই সময়ের দূরত্ব পরবর্তীকালে রিকভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। শুক্র বক্রী রয়েছে, 19শে ডিসেম্বর থেকে বক্রি হয়ে যাবে। আগামী 1.5 থেকে 2 মাসের জন্য যে ভবিষ্যৎবাণী, রিলেশন কারোর যাতে নষ্ট না হয়, রিলেশনশিপের গাছের গোড়ায় জল দাও, নিজেরা মাথা ঠান্ডা রাখো, অ্যাগ্রেসিভ হবে না, আর্গুমেন্ট অনেকটা কম করো, একে অপরকে বোঝার চেষ্টা করো, ভবিষ্যৎবাণী মানুষের স্বার্থের জন্য। আমি দূর ভ্রমণ, কারণ আমি অনেক রকম অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, বারবার বলছিলাম, আমি অনেকটা লং ড্রাইভ এবং দূর ভ্রমণকে আমি আগামী 1.5 থেকে 2 মাস কিন্তু অনেক সতর্কতা করব। প্লেন ক্র্যাশের সম্ভাবনা কিন্তু আমার গণনা কিন্তু বারবার দেখছে, সেটা কিন্তু আমি বারবার বলছি। প্রত্যেকটা মানুষকে একাধিক জায়গায় ঘটনা ঘটেছে, মানুষ মিলিয়েছে। তবে আর কথা নয়, একেবারেই চলে যাব। আমি ভবিষ্যৎবাণী সমস্তই করে রাখলাম, কারণ ভবিষ্যৎবাণীটা করতে আসি কেন করি? কারণ আজকের প্রত্যেকটা মানুষের স্লোগান একটাই, জয় তোমার উপময়, তার সঙ্গে মা তোমার, এই ধরনের ভবিষ্যৎবাণী সারা পৃথিবী থেকে মানুষ একটা বলছে, যুব সমাজ একটা বলছে, আমার ইয়াং জেনারেশন একটা বলছে, সর্ববয়সের মানুষ একটাই কথা বলছে, তাদেরকে সুরক্ষিত বলায় রাখার যে প্রচেষ্টা, যে ডেট ওয়াইজ ক্যালকুলেশন, যে লগ্নের নেগেটিভ ডেট ওয়াইজ ক্যালকুলেশন মানুষ পায়নি আগে, মানুষকে দেয়া হচ্ছে। আমি এসছি এটা বলতে, জীব জাগো, জীব জাগো, কি আছে ভয়? আমি তো আছি, আমি তো আছি তোমাদের জন্য। তোমাদের কিসের চিন্তা? আমি চেষ্টা করব তোমাদের, আমি তোমাদের জাগিয়ে দিয়ে যাব, আমি তোমাদের বলে দিয়ে যাব ওখানে খারাপ আছে, আমি তোমাদের বলে যাব আমি অশুভ দেখতে পাচ্ছি, অশনি সংকেত আমি দিয়ে যাব। চিন্তা কি? আমি তো আছি তোমাদের জন্য। যতক্ষণ হার্টবিটটা চলবে, শরীরে রক্ত বইবে, আমি আছি আমার সন্তানের তরে। চিন্তা নাই, চিন্তা নাই, নিশ্চিন্তে থাকো, আমি আছি, তোমাদেরকে আগলে আছি। কেমন? আগামী দিনে আরো অনেক ভবিষ্যৎবাণী দেবো। আগামী দিন মার্গশীর্ষ মাসের অমাবস্যা, এখানে আমি ঝাড়ুর একটা প্রক্রিয়া বলবো। তার আগে বলবো, অলরেডি প্রত্যেকের লঙ্কা লেবু আলাদা হয়ে গেছে, কারণ মার্গশীর্ষ মাসের অমাবস্যা মাতা লক্ষ্মী ঠাকুরানীর বিশেষ কৃপা বর্ষিত হয় পৃথিবীবাসীর জন্য, যাদের আর্থিক প্রতিবন্ধকতা সহ দুর্ভাগ্য রয়েছে। দুর্ভাগ্যকে যদি সৌভাগ্যে পরিণত করতে চাও, বিফলতাকে যদি সফলতার রূপ দিতে চাও, হতাশাকে যদি আশার সঞ্চার করাতে চাও, তবে দেরি কেন? মার্গশীর্ষ মাসের অমাবস্যা পূর্ণিমাকে অ্যাটেন্ড করো। মার্গশীর্ষ মাস, যেটি অগ্রহায়ণ মাস, পূর্ণিমাটা পৌষ মাসে পড়েছে 18ই ডিসেম্বর এবং শনিবার। একেবারে যেন ভগবান বিনিসুতায় এত সুন্দর তিথি নক্ষত্র এবং সঙ্গে বাড়ির সমন্বয় দিয়েছেন, যা জগজীবের একান্ত সহায়ক। যারা ভীষণভাবে পীড়িত, যারা সমস্যাগ্রস্ত, যাদের ভাগ্য আকাশে সূর্য উঠছে না, ভাগ্য আকাশে সূর্য ওঠার জন্য কি করেছো? বাড়িতে গণেশ রেখেছো, গণেশের সুরটা কোন দিকে দেখেছো?
গণেশের সুরটা যদি বাম দিকে থাকে তাহলে শুভ, কিন্তু ডান দিকে গণেশের সুর গৃহের জন্য শুভ নয়। আমি বারবার বললাম, অনেকেই রাখছে গণেশ, অনেক রকম গিফট এখন হয়ে গেছে, গণেশ অনেক গিফট দিচ্ছে। এই গিফটের গণেশটা যদি কোনোভাবে ডান দিকে সুর হয়, তাহলে এর কতটা নেগেটিভিটি যায়, কতটা নেগেটিভ এফেক্ট করে, কতটা খারাপ করে, সেটা কিন্তু মানুষ জানে না। তাই জন্য বারবার বলবো, গণেশের সুরটা কিন্তু দেখবে। এছাড়াও একটা কথা, এছাড়াও আজকে যদিও আমার বলতে হবে যে লক্ষ্মী গণেশ প্রত্যেকে পুজো করে, মা লক্ষ্মীর প্রত্যেকে পুজো করে, গণেশ সিদ্ধিদাতা পুজো করেন। যেহেতু আর্থিক প্রতিবন্ধকতা, ব্যবসা স্থান যাদের রয়েছে, যারা ব্যবসা করে, তাদের জন্য একটা বার্তা আমি দেবই। গণেশজির পেছনে কিন্তু চরম দুর্ভাগ্য বাস করে। গণেশজির পেছনে কিন্তু চরম দুর্ভাগ্য, ব্যাক সাইডটা গণেশজির দুর্ভাগ্য এবং অত্যন্ত অমঙ্গলকর। ওই জন্য যারা যেখানে গণেশজিকে স্থাপন করেছো, তার পেছনের ঘরটা যদি স্টাডি রুম হয়, তার পেছনের ঘরটা যদি শোবার ঘর হয়, তার পেছনের ঘরটা যদি ওই ওয়ালের পেছনটা যদি ডাইনিং হয়, ওই ওয়ালের পেছনটা যদি কোনোভাবে কোনো ঘর হয়, একদম রাস্তার দিক হলে ঠিক আছে, বাকি কিন্তু রাস্তার দিক হলেও সম্পূর্ণ ঠিক নেই। আমি এই কথাটা বারবার বলবো যে এই যে ব্যাপারটা, এতে চরম দুর্ভাগ্য, অমঙ্গল, মানহানি, যশহানি, চরম দারিদ্রতা আর গ্রহ নক্ষত্র, বিশেষভাবে রাহু, শনি এবং কেতুর দশা অন্তর্দশায় এই যে গণেশের অবস্থান মানুষের জীবনে কিন্তু চরম নেগেটিভ এফেক্ট দেয়। অনেকে বলছে গণেশ পুজো করতে, অনেকে বলছে ঘরে গণেশ রাখতে, কিন্তু এটা কি কেউ বলতে আসছে যে গণেশের পেছনে চরম অমঙ্গল এবং চরম অঘটন, চরম অশুভ নিবাস করছে? বলছে না। কি করব গুরুমা আমরা এখন? আমি তাদের জন্য বলবো, আমি তো এসছি তোমাদের কাছে, অজীব জাগো, আমার সন্তান তোমরা, আমি এসছি তোমাদের ঘরে, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার জন্য হুড়োহুড়ি নেই, আমি ডাকতে বসিনি, তোমরা এসো এসো, আমি সব ভালো করে দেবো, অনেক কবচ করে রেখেছি, অনেক রত্ন বেচবো, অনেক টাকা নিয়ে নেবো তোমাদের থেকে টাকা নিয়ে এটা ওটা সেটা করে দেবো। এই আদর্শে তো গুরুমা আসি না। যারা প্রত্যেক দিন দেখে, আমার তো এগুলো বার্তা নয়, আমি এগুলো বলতে আসি না। আমি বারবার বলি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে না এসে আমি এখান থেকে যা প্রতিকার দেব, আমি মুখে বলি 40 to 60% কাজ পাবে, মানুষ জয়ধ্বনি করে বলছে 80 to 90% কাজ পাবে। তবে ছক বিচার প্রয়োজন, বিশেষ মরণ বাচন বিপদ, ভীষণ সমস্যা, তাদের জন্য ওটা অ্যানাদার কোশ্চেন, ওটা নিয়ে আলোচনা নয়। নতুবা আমার কাছে আসার দরকার নেই। এই যে বাড়ির সামনে একটা চরম নেগেটিভ কথা বলি, একটা চরম কথা, সত্য কথা বলি, এই যে বাড়ির সামনে সবাই একটা গণেশজিকে রাখছে, ফ্ল্যাটে রাখছে, কমপ্লেক্সে রাখছে, একটা দুয়ারের মুখ্য দুয়ারে গণেশ, জানেন এটা কতটা অমঙ্গল, কতটা পুরো ওই কমপ্লেক্সের অমঙ্গল হতে পারে, কতটা ওই বাড়ির অমঙ্গল। ওই যে গণেশজিটা ইনসাইড বাড়ির ভেতরের দিকে গণেশের কিন্তু পিঠের পোর্শনটা পড়ে যাচ্ছে, এখানে দুর্ভাগ্য, এখানে হানাহানি, রাহু শনি কেতুর দশা অন্তর্দশা। আমরা কেতুর জন্য বারবার গণেশজির আরাধনা দিয়ে থাকি, আমরা গণেশের আরাধনা কেতুর জন্য দিই, গণেশের আরাধনা বুধের জন্য দিই। আমাদের এই যে বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়া, লাঞ্ছন লাগা, সমাজে প্রতিপত্তি নষ্ট হওয়া, এটা যে কতটা গণেশের ব্যাকসাইড থেকে নেগেটিভিটি প্রবেশ করছে, নেগেটিভ ঊর্জা, নকারাত্মক ঊর্জা আসছে, এটা কজন জানে? অনেক টাকা রত্নই প্রতিকার, অনেক টাকা রত্ন পরে রাখলেও যদি গৃহে এই ধরনের অশুভ থেকে থাকে, বাড়ির মুখ্য দুয়ারে গণেশকে বসিয়েছে, শুভ কার্যে একদম গণেশকে বসিয়েছে একদম সম্মুখে, সেখানে কিন্তু বিপত্তি পদে 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 পদে। তার মানে কি গণেশ বিঘ্নহর্তা, বিঘ্নহর্তাকে বিঘ্নকর্তার রূপ দিয়ে দিচ্ছে মানুষ। কেন? কারণ সেই পেছন দিকটা যাদের আছে সেখানেও আরেকটি গণেশের চিত্রপট আটকাতে হবে। সেই পেছনের দিকটা যদি স্টাডি রুম হয়, গণেশের একটা ছবি লাগাতে হবে, চিত্রপট। সেটা যদি বেডরুম হয় তাহলে গণেশের চিত্রপট, সেটা যদি ডাইনিং হয় গণেশের চিত্রপট দিতে হবে। যদি বিবাহ বাসর শুভ কাজে একটা গণেশ বসিয়ে দিচ্ছে, একটা গণেশ বসাচ্ছে, তার যে ব্যাক সাইডটা, এখানে বিবাহ হচ্ছে, আর্থিক বিবাহ কেন জানো? মামলা মোকদ্দমায় যাচ্ছে। আর্থিক বিবাহ কেন? ঘর থাকছে না, পরকীয়া চতুর্দিকে হচ্ছে, কেন হচ্ছে? এই যে সেগুলো শুভ কাজে গণেশকে একদম সুন্দর, এত বড় ভগবান যিনি বিঘ্ন হর্তা, তাকে বিঘ্নকর্তার রূপ দিচ্ছে, মানুষ জানে না। মহারাষ্ট্রের দিকে জায়গায় দেখা যায় গণেশ যখন যাত্রা হয় তখন কিন্তু গণেশের ব্যাক সাইড দেখা যায় না,
এগুলো কিন্তু নিখুঁত ব্যাপার। আমি কিন্তু প্রত্যেককে জীব জাগাতে এসেছি, আমি এখানে কিন্তু মানুষের থেকে রোজগারের উদ্দেশ্যে আসিনি। তাই শাস্ত্রটাকে তুলে ধরবো, শাস্ত্রের স্বাদটা তুলে ধরবো, মানুষকে শিখিয়ে দিয়ে যাব, মানুষকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে যাব, এটা আমার কাজ। আমি বারবার বলবো, শুভ অনুষ্ঠানে গণেশ রাখতে হলে পেছনের দিকে কিন্তু একটা গণেশ রাখতে হবে, নতুবা গণেশের ব্যাক সাইডের দৃষ্টি যদি তোমার বিবাহ বাসরে পড়ে, অন্নপ্রাশনে পড়ে, বা যে কোনো শুভ কাজে, তাহলে বিঘ্নহর্তা কিন্তু বিঘ্ন কর্তার রূপ নিয়ে নিতে পারে। তাহলে এই কারণে কি সাবধান করেছে এভাবে? বাংলার মানুষ আজকে শুনলো, আমি এসে সাবধান করে গেলাম। ভারতবর্ষের মানুষ আজকে শুনলো, সারা পৃথিবীর মানুষ আজকে শুনলো যে গণেশের ব্যাক সাইডে চরম দুর্ভাগ্য, চরম অমঙ্গলের ছায়াটা কিন্তু বিবাহ বাসরের দিকে পড়ছে, বিয়ের দিকে পড়ছে, শুভর কাজে পড়ছে। সেটা কিন্তু অ্যালার্ট হতে হবে। আমি চাইবো আমার প্রত্যেকটা কথা আজকে এতটাই শাস্ত্রের কথা বলেছি যে প্রচুর মানুষ আজকে স্বতঃস্ফূর্ত শেয়ার করবে, কারণ আমরা চাই না কারোর অমঙ্গল হোক, আমরা চাই না কেউ না জেনে ভুল করুক, আমরা চাই সবাই ভুল শুধরাক, আমরা চাই সুষ্ঠুভাবে গণেশের পুজো হোক। যদি বিবাহ বাসরে গণেশকে রাখতে হয়, তার পিছনের দিকে কিন্তু আরেকটি গণেশের চিত্রপট রাখতেই হবে, নচেত কিন্তু নেগেটিভ ঊর্জা আসবেই আসবে। আমি বলে গেলাম, আগামী দিনে অবশ্যই বলবো গহরে গোলাপ জল কিন্তু ছেড়াতেই হবে। আগামী দিন যতটা সকাল সকাল অপমার্গে শিকড় ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করবে, অলরেডি পোস্টে মানুষ দেখে নিয়েছে। তার সঙ্গে বলবো সন্ধে বেলায় কিন্তু অতি অবশ্যই চন্দ্রদেবকে অর্ঘ্য দেবে কাঁচা দুধ দিয়ে, এবং ক্ষীর রান্না করে চন্দ্রের জ্যোৎস্নায় একটা কাপড় চাপা দিয়ে বা জাল কিছু চাপা দিয়ে, যাতে নোংরা না করে, চন্দ্রের জ্যোৎস্নায় সেটাকে অন্তত 1 ঘন্টা 8 ঘন্টা রাখার পর তোমরা প্রত্যেকে চন্দ্রের মন্ত্র জপ করবে, চন্দ্রের নাম করবে, চন্দ্র ভগবানের উদ্দেশ্যে মন মানসিকতা যাদের বিক্ষিপ্ত, যাদের মানসিক শান্তির অভাব, যাদের ভালোবাসায় ভাটা পড়ছে, তারা এই পায়েসটা দরিদ্রকে বিতরণ করার পর নিজেরা প্রত্যেকে আহার করো, এবং দেখো কি দারুণ একটা এফেক্ট পড়ছে। ক্ষীর বানিয়ে কিন্তু ভগবান চন্দ্রদেবের কাছে রেখে অন্যের পায়েস বানিয়ে যেরাম বিধান বললাম চন্দ্রদেবকে অর্ঘ্য দিয়ে দারুণ একটা পজিটিভ পাবে। অন্তত 11 খানা এই পূর্ণিমা এইভাবে পালন করো, অদ্ভুত একটা রেজাল্ট তোমরা পাবে। আমি অবশ্যই বলবো মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, এবং মার্গশীর্ষ মাসের পূর্ণিমা এবারে শনিবার পড়েছে, যেটাকে শনিশ্চরী পূর্ণিমা আমি বলি। 3টে নতুন ঝাড়ু কিনে তারা যে কোনো শিবালয় কিংবা মা কালী বা মা দুর্গার কোনো মন্দিরে, যাদের কাছাকাছি যেটা হবে, সকাল 8টার আগে সেই নতুন ঝাড়ু দিয়ে, যে কোনো একটি ঝাড়ু দিয়ে মন্দির প্রাঙ্গণ ঝাড় দিয়ে 3টে ঝাড়ু আলাদা আলাদা স্থানে ঠাকুর মশাইকে বলে মন্দিরের সেবার জন্য যদি সেটাকে দান করা যায়, তাহলে নিজের দুর্ভাগ্য মা কালীর কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় এবং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় অত্যন্ত দুর্ভাগ্য সাফ হয়ে যায়। অনেক সৌভাগ্য তার গৃহে পদার্পণ করে। তার মন মানসিকতায় মা লক্ষ্মীর অতি প্রিয় তিথি মার্গশীর্ষ মাসের অমাবস্যা। বারবার বলবো, মার্গশীর্ষ মাসের অমাবস্যায় অবশ্যই করে খুব সকাল সকাল লেবু লঙ্কা কিন্তু অবশ্যই প্রত্যেকে দোর গোড়ায় টাঙিয়ে দেবে। সেটা বাড়ি হোক, সেটা ব্যবসা হোক, সেটা এনক্লেভ হোক, সেটা কোয়ার্টার হোক, যার যেখানে যে যেখানে থাকে তার সেখানে অবশ্যই করে টাঙিয়ে দেবে। একটা দারুণ শুভ রেজাল্ট তোমরা দেখতে পাবে। অবশ্যই বলবো যে ঝাড়ুর মধ্যে অবশ্যই সকাল 8টার আগে মৌলি কাঁচা ধাগা, অবশ্যই মৌলি ধাগা, মলি ধাগা তোমরা যে কোনো দর্শকর্মায় কিনতে পাবে, অবশ্যই 3টে পাক দিয়ে মা লক্ষ্মীর নাম নিয়ে ঘরে তোমরা রেখে দাও। এবং ঝাড়ুতে যে ঝাড়ুটা ইউজ করো, পূর্ণিমা থাকতে থাকতে একদম সকাল 9টার মধ্যে তোমরা এটা করো, দারুণ একটা এফেক্ট করতে পারবে। আগামী দিন মার্গশীর্ষ মাসের অমাবস্যা, পিতৃদোষ থেকে নানা সমস্যা এবং পিতৃদোষ থেকে বেরিয়ে আসার জন্য শনিশ্চরী পূর্ণিমা, মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, যেটা হারালে অনেক অনেক আফসোস করতে হবে। আমাদের যাবতীয় অঘটন আমরা 100টা ছক যদি দেখি, তার মধ্যে এখান থেকে নিঃসন্দেহে বলতে পারি 90 থেকে 95টা ছকে পিতৃদোষে আক্রান্ত। আমি অ্যানালিসিস করব না পিতৃদোষ নিয়ে। আর পিতৃদোষ থাকলে কি হয়? পিতৃদোষ থাকলে সব কাজে বাধা, ডামাডোলি চলতে থাকে, ব্যবসায় উন্নতি হয় না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ অঘটন, হঠাৎ মানে একেবারে মানে মাঝে মাঝে এমন বিপত্তি ঘটতে থাকে যা সংসার জীবনে চলার পথে অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। কি করব গুরুমা, কত টাকার রেমেডি নেবো? কিছু করতে হবে না। আগামী দিন আমি যেভাবে বলছি, কাঁচা দুধ,
কালো তিল, পিতৃরা কি হয় মা লক্ষ্মীর জন্য সাদা তিলও মেশাবে, মিছরি চিনি দুটোই মেশাবে, একটু গঙ্গা জল মেশাবে। অবশ্যই সকাল 10টার আগে অসত্য বৃক্ষতলে, অবশ্যই প্রত্যেককে অসত্য বৃক্ষতলে যেতে হবে। যারা যারা করবে মনে করছি, অসত্য বৃক্ষতলে যদি ঢেলে দেওয়া যায় তাহলে পিতৃরাও যেমন খুশি হবে, ভগবান সহ মা লক্ষ্মী। আগামী দিন পূর্ণিমা এবং শনিবার, মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, তার সঙ্গে এক্সট্রা পাওনা কি শনিবার। শনিবার কি হয় না, শাস্ত্র বলছে, লক্ষ্মী তন্ত্রম বলছে আমাদের, যে শাস্ত্র বলছে শনিবার দিন মা লক্ষ্মী স্বয়ং বিচরণ করে অসত্য বৃক্ষেতে, এবং মা লক্ষ্মীর শনিবারটা অসত্য বৃক্ষেতে থাকেন। আমি টাইমটা বললাম, টাইমটা মেনটেন করতে হবে, টাইমটা, এবং তার সঙ্গে পূর্ণিমা, মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, অর্থাৎ মা লক্ষ্মীর অপার কৃপা লাভ যদি কেউ করতে চায়, মা লক্ষ্মীর কাছে যদি কেউ যেতে চায়, মা লক্ষ্মীর কৃপা থেকে কেউ যদি মনে করে যে আমি বঞ্চিত হতে চাই না, প্রবল একটা আর্থিক প্রতিবন্ধকতা যাচ্ছে, প্রবল ঋণ ওভার যাচ্ছে, তবে অবশ্যই এই টাইমের মধ্যে গিয়ে সকাল 10টার আগে এই দ্রব্যগুলো ঢালতে হবে। 8 বার পরিক্রমা করতে হবে, ক্লক ওয়াইজ পরিক্রমা অসত্য বৃক্ষকে, এবং সামনে বসে অবশ্যই হনুমান চালিসা 7 বার পাঠ করতে হবে। ঠিক সূর্যাস্তের পর, ঠিক সূর্যাস্তের সময় 3টে প্রদীপ যা দুর্ভাগ্য দমন করবে, সৌভাগ্যে তোমায় মুখ দেখাবে। একটা ঘিয়ের প্রদীপ, একটা অবশ্যই করে সর্ষের তেলের প্রদীপ, একটা অবশ্যই করে চামেলের তেলের প্রদীপ, এই 3টে প্রদীপ অসত্য বৃক্ষতলে জেলে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম শ্রীম মহালক্ষ্মী দেব্যাই নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী দেব্যাই নমঃ। 108 বার, 108 বার। দুটো মন্ত্র সূর্যাস্তের পর 4:30 থেকে 5:30টার মধ্যে করলে আদর্শ সময়, দারুণ একটা পজিটিভ রেজাল্ট পাবে অবশ্যই করে। যাদের ছকে দেখছো চন্দ্রটা নানাভাবে ডিস্টার্ব, বা শনি চন্দ্র বেশ হয়ে আছে, রাহু চন্দ্র গ্রহণযোগ রয়েছে, তাদের জন্য সোনায় সোহাগা। অনেক টাকার রত্ন নয়, অনেক টাকার যোগ্য নয়। আগামী দিন দ্বাদশ শিব মন্দির যুক্ত স্থানে পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করো। প্রত্যেকটা শিবের মন্দিরে যদি সম্ভব হয় 28টি করে গোমতী চক্র, না হলে 1টি করেও গোমতী চক্র ভগবান শিবের লিঙ্গে প্রদান করো। তৎসহ 108টি বেলপাতায় যে কোনো একটি শিবের মন্দিরে প্রতিষ্ঠিত ওম সোমেশ্বরায় নমঃ, ওম সোমেশ্বরায় নমঃ, ওম সোমেশ্বরায় নমঃ এই মন্ত্র দেখো যাদের গ্রহ দোষে পীড়িত, যাদের চন্দ্র শনি একসাথে, চন্দ্র রাহু একসাথে, চন্দ্র এতটাই নেগেটিভ পজিশনে রয়েছে, বা দশা অন্তর্দশার মধ্যে যাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে, তাদের জন্য আমি প্রতিবিধান দিয়ে গেলাম। কোথাও যেতে হবে না, কোনো টাকার খরচা করতে হবে না, শুধু আমার এই বিধানগুলো যারা মানবে তারা অবশ্যই কিন্তু সমস্যা থেকে প্রত্যেকে বেরিয়ে আসবে। অবশ্যই করে বলবো আগামী দিন মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, মাতা লক্ষ্মীর আরাধনা কিন্তু অবশ্যই রাত্রি 8টা থেকে 10টার মধ্যে অবশ্যই তোমরা করবে, কিন্তু ঠিক সূর্যাস্তের পরে ঈশান কোণে ভরা ভর্তি ঘিয়ের প্রদীপ, তাতে কিছুটা কেশর দিয়ে জেলে দেবে। তবে অগ্নিকাণ্ডের যে সম্ভাবনা, তার জন্য প্রদীপ জেলে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগামী দিন মার্গশীর্ষের মাসের পূর্ণিমা, যদি এই পূর্ণিমা ঈশান কোণে জ্বলতে থাকে, রাত্রি 12:30 অব্দি যদি এই প্রদীপটা সূর্যাস্ত থেকে জ্বালা যায়, তবে আমি বলবো প্রদীপের আলোয় যেমন ঘর আলো করবে, তেমনি দুর্ভাগ্য দমন করবে, অন্ধকার জীবনে আলোর বার্তা নিয়ে আসবে এই প্রদীপের আলো। অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবে, নুনের পাত্র যেমন বিধান পুস্তিত দেয়াই আছে সেগুলো অবশ্যই করবে। মা লক্ষ্মীকে লক্ষ্মী বিলাস ভোগ অবশ্যই প্রত্যেকে করে দেবে। লক্ষ্মী বিলাস ভোগ আমার ইউটিউবে রয়েছে, ইউটিউব থেকে লক্ষ্মী বিলাসের রেসিপি অনুযায়ী তোমরা করো, দারুণ একটা ফল পাবে। অবশ্যই করে বলবো বাড়ির উত্তর কোণায়, উত্তর দিকের সাইডে একটা মাটির পাত্রে বা একটা পিতলের পাত্রে জল ভরে রাখবে। অবশ্যই সদর দরজায়
বা দক্ষিণ দিকে একটা মাটির পাত্রে জল ভরে রাখবে। আগামী দিন পূর্ণিমা এবং সর্বোপরি এই পূর্ণিমাটা কিন্তু মার্গশীর্ষ মাসের পূর্ণিমা। এবারে একেবারেই চলে যাব আগামী দিন কেমন যাবে সেটা বলতে। 18 ডিসেম্বর খুব পাওয়ারফুল দিন। রাগ এবং অ্যাগ্রেশনকে অনেকটা কন্ট্রোল করতে হবে। নিজের রাগ অনেক কিছু নিয়ে যাবে। ঝড় আর রাগ দুটো কিছু নিয়ে যাবার জন্যই আসে, কিছু দিতে আসে না। আমি বারবার বলবো অ্যাঙ্গার থেকে সাবধান, আর্গুমেন্ট থেকে বিরত থাকো। প্রপার্টি রিলেটেড অনেক কিছু, কিন্তু যারা প্রপার্টি রিলেটেড কাজ করে তাদের জন্য একটা শুভ মেসেজ, তাদের জন্য শুভ সময় আমি দেখতে পাচ্ছি। দাম্পত্য কলহপূর্ণ টাইম, কর্মস্থানে খুশিতে থাকলে অনেক ভালো ফল আসবে। তার সঙ্গে বলবো রিলেশনশিপে কিন্তু আমি চূড়ান্ত ভাটা দেখতে পাচ্ছি আগামী দিন যাদের জন্মদিন বা কোনো প্রকার অ্যানিভার্সারি রয়েছে তারা আমার অনুষ্ঠানের শেষ মুহূর্ত থেকে আগামী দিন সকাল 10টা একদম 7059457404 7059457404 এই নাম্বার ব্যতীত কোনো নাম্বার থেকে এগুলো দেখা হবে না। শুধুমাত্র এই নাম্বারে যারা দেবে তাদের ছবি, নাম, গোত্র সহ পাঠাবে। আমি মা তারা সিদ্ধেশ্বরীর রাঙা রাতুল চরণে মার্গশীর্ষ মাসের পূর্ণিমায় তাদের জন্য পূজা প্রার্থনা, মঙ্গল প্রার্থনা করব। আগামী দিন দেশ দুনিয়ার ক্ষেত্রে যদি বলি, বড় কোনো নেগেটিভ ঘটনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার গণনা যেটা দেখছি, পলিটিক্সে যথেষ্ট গড়বড় দেখতে পাচ্ছি। আমি আতঙ্কবাদী হামলা, অগ্নিকাণ্ড থেকে শুরু করে আমি অবশ্যই টেরারিস্ট হানা বা টেরারিস্ট মূলক কোন নিউজ, আতঙ্কবাদী কোনো ঘটনা একটা ঘটবার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। মেষ, মিথুন যথেষ্ট ভালো। কর্কট, সিংহ সাবধান থাকতে হবে। মকরকে সাবধান থাকতে হবে। তুলা এবং বৃশ্চিকের জন্য যথেষ্ট শুভ। ACFKPYZL এই যে আদ্যক্ষর গুলো বললাম তাদের সময়টা যথেষ্ট ভালো। এক কথায় বাহ 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 বলবো। আগামী দিনের ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার আসবো। ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার আগামী দিন মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, তার সঙ্গে শনিবার পড়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটা অভূতপূর্ব পাওয়ারফুল ডে। এবং এই যে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার আজকে যারা এই পরিবারে নতুন তাদের জন্য এই বার্তা, যে কোনো সমস্যা থেকে অব্যাহতি চাইলে, সমস্যা মুক্তি চাইলে, জীবনে বাধা কাটিয়ে সফলতার পথে হাঁটতে চাইলে, যারা দিক বা দিশা হারিয়েছে তারা দিক দিশা ফিরে পেতে চাইলে, তবে আর দেরি কেন, একেবারে বিনামূল্যে ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার, যে নাম্বারটি ইউজ করে লক্ষ লক্ষ মানুষ দেশ এবং বিদেশে খুব আনন্দের সঙ্গে গর্বস্বরে বলতে পারে যে ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার তাদের কাছে অক্সিজেন, তাদের কাছে সুধা অতি সুধা। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়। যারা আজকে নতুন তাদের জন্য বললাম, আজকে দিচ্ছি 18 তারিখ, আগামী দিনের নাম্বার 18 তারিখ দেব, আবার 19 তারিখের নাম্বার। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয় এবং এই নাম্বার এতটাই শক্তিশালী, জীবনে যে কোনো উইশকে ফুলফিল করতে, যে কোনো সমস্যাকে প্রতিহত করতে, জীবনে যে কোনো পথে এগিয়ে চলার লক্ষ্য প্রাপ্তিতে অদ্ভুত ফল দেবে। আগামী দিনের নাম্বার 5060। আগামী দিনের ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার 5060 5060। অবশ্যই ইংলিশে লিখতে হবে নাম্বারটা। আগামী দিনের নাম্বার হাতের এই আঙুলে লেখা যেতে পারে, এইখানে লেখা যেতে পারে, এইখানে লেখা যেতে পারে। বাঁ দিকে লিখতে হবে, ছেলে বা মেয়ে উভয়কেই লাল কালিতে লিখতে হবে। এছাড়া সাদা কাগজে লাল কালিতে লিখে নাম্বারটা তোমার পার্সে কিংবা ওয়ালেটে রাখো। বারবার বারবার রিকল করো আর দেখো নম্বরের কি অদ্ভুত ক্ষমতা। এই নাম্বার তোমায় কতটা সফলতা দিচ্ছে, এই নাম্বার তোমাকে সমস্ত বিপদ থেকে বের করে আনছে। চিন্তা কি, সানন্দে শুধু ইউজ করো এই নাম্বার, দেখবে তো নাম্বারটা কেউ লিখে দিয়েছে তো। এবং আগামী 2রা জানুয়ারি সকাল 11:30টায় মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর শুভ অভিষেক। আমি প্রত্যেককে বলবো জমায়েত হতে দিকে দিকে, এবং তৎসহ পুজো পাঠ সমস্ত কিছু রয়েছে প্রত্যেকটা পরিবারের জন্য, আমাদের ফেসবুক পরিবার এবং ইউটিউব পরিবারের জন্য। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে চিন্তা কি, আমি তো আছি। জয় মা।